অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে প্রস্তুতি চলমান বাংলাদেশের। তবে টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলন মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তরুণ ফুটবলাররা। মালদ্বীপের প্র্যাকটিস গ্রাউন্ডে বাজে মানের মাঠে অনুশীলন করতে হয় পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা। বাট আমাদের যে ট্রেনিং ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে অনেস্টলি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের না। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আমরা এখন টার্ফে প্র্যাকটিস করছি, আমাদের খেলাতে হবে ঘাসের ফিল্ডে। তো টার্ফে তো ঘাসের জন্য প্রিপারেশন ঠিক মতন একদম করা যায় না, তার উপরে টার্ফের কোয়ালিটিটাও বলবো ইজ কোয়াইট লো গ্রেড আনফরচুনেটলি। মানে ইটস অলমোস্ট লাইক একটা অনেক জায়গায় কার্পেট দিয়ে এটাকে ঠিক করা হয়েছে, তারপর এটার ঘাসও নাই অনেক জায়গায়, জাস্ট প্লাস্টিক চারকোলের ইয়েটা দেওয়া। সো I will say that the training facilities are not good, but আমাদের প্লেয়াররা কিন্তু ওদের সিঙ্গুলার মাইন্ডসেট হলো যতই খারাপ ফ্যাসিলিটিস যাই হোক আমরা এখানে জিততে। So they're making the most of whatever facilities we have. মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শিরোপা ধরে রাখার লক্ষ্যই লাল সবুজদের। সাম্প্রতিক সময়ে দলে এসেছে বেশ কিছু প্রবাসী ফুটবলার যারা উন্নত সুযোগ সুবিধা ছেড়ে দেশের জার্সিতে খেলতে যোগ দিয়েছেন। হামজা চৌধুরীর পথ ধরেই সৌমিত, ফাহমিদুল, জায়ান ও সুলেমান ব্রাদার্সদের মতো ফুটবলাররা একে একে যুক্ত হচ্ছেন বাংলাদেশ দলে। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় দলের ফুটবলারদের পারিশ্রমিক খুব বেশি না হলেও এই যুবাদের দলে সুলেমান ব্রাদার্সদের মতো খেলোয়াড়রা দেশের হয়ে খেলার টানেই যোগ দিয়েছেন। কারোর প্রেরণা, পারিবারিক শিকড় আর এই টানেই তারা ফিরে এসেছেন লাল সবুজের প্রতিনিধিত্ব করতে। এদিকে এবার যুবাদের নতুন কোচ মার্ক কক্সের অধীনে দলটি এখন নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে সাফের মঞ্চে। আক্রমণে গতি, মিডফিল্ডের নিয়ন্ত্রণ এবং রক্ষণের শৃঙ্খলা সব মিলিয়ে শক্তিশালী এক ইউনিট গড়ে ওঠার সম্ভাবনা দেখছে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি দুই ভাই সুলেমান ব্রাদার্সদের আগমনে সেই চাহিদাটাও যেন আরো বেশি হয়েছে। আমরা সবাই প্রস্তুত আছি ম্যাচের জন্য। সবারই ভিতরে একটা জেদ কাজ করতেছে। ফার্স্ট ম্যাচ আমাদের খুবই ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট নিয়ে মাঠ ছাড়ব। এবার গ্রুপ বিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান তিন পরাশক্তির লড়াই হবে। অতীত পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষেই কথা বলছে। এ পর্যন্ত সাফের আসরে 8 বার অংশ নিয়ে 1 বার শিরোপা, 4 বার রানার্স আপ হওয়ার অভিজ্ঞতা আছে যুবাদের। সবকিছু ঠিক থাকলে এবারও শিরোপার লড়াই এগিয়ে থাকবে বাংলাদেশ। তবে শুরুটা কতটা ভালো হয় সেটি এখন দেখার বিষয়। তাই সবার নজর থাকবে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের দিকেই। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।